রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার আরও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। গতকাল তো তোমরা সবাই যেন রান্নাঘরের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একটু ফিনিশিং টাচটাই বাকি আছে। তো গতকাল আর কোনো কাজ করা হয়নি, তবে সেই সমস্ত কাজ সব পেন্ডিং হয়ে আজকে চলে এসেছে। আর সব থেকেই যেটা প্রথমে কাজ ছিল সেটা হচ্ছে নিচের ঘরটাকে খুব ভালোভাবে ঝাঁট দেওয়া। কারণ গতকাল তো জল ঢেলে ধুয়েছিলাম, সবই করেছিলাম, কিন্তু তারপরেও জানো তো বালি একেবারেই যায়নি, পায়ের তলায় হাঁটলেই বালি যাচ্ছে। তো সেই জন্য জানো তো সকালবেলা প্রায় আধ ঘন্টা লেগেছে, নিচটা একটু প্রায় দুবার আজকে ঝাঁট দিয়েছি। তো দুবার তো আর তোমাদের সাথে শেয়ার করিনি, তোমাদের সাথে এই প্রথমবারটাই শেয়ার করেছিলাম। এরপরে জানো তো আরও একবার ঝাঁট দিতে হয়েছিল। ওই কি হয় বলো তো, পায়ের তলায় বালি বাঁধলে না আমার একদম ভালো লাগে না, উল্টে কাজ করব কি মাথাটাই আগে গরম হয়ে যায় যে এত ঝাড় দিচ্ছি এখনো ধুলো ময়লা যাচ্ছে না। আর লাস্ট দুদিন ধরে তো এই যে রাস্তার এই জায়গাটাতে ধরো টাইলস কাটা, গ্রানাইট কাটা সবই হচ্ছিল। এবার এমন একটা সাদা সাদা দাগ হয়ে গেছিলো না, তো সকালবেলা এইখানটাতেও খুব ভালোভাবে ঝাঁট দিয়ে ভালো করে জল ঢেলে ধুয়ে দিলাম। কি বলো তো, নিজের বাড়ির সামনেটা নিজে যদি পরিষ্কার না রাখি তাহলে আর কে রাখবে বলো? আর বাড়ির সামনেটায় যদি নোংরা বেশ পরিষ্কার না থাকে তাহলে তো সেখানে মা লক্ষ্মীর বাস কোনোভাবেই সম্ভব না। আর সেখানে কিন্তু একটা অলক্ষ্মী চলে আসারও ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো আমি খুব মাথায় রাখি। তো যখনই রাস্তার সামনেটা বেশি ধুলো হয়ে যায় তখনই কিন্তু 2-3 বালতি করে জল ঢেলে ঢেলে ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে নিই। তো নিচের কাজ মোটামুটি একটু কমপ্লিট করে এই তো চলে এলাম হচ্ছে ওপরে। এসে আগে করে নিচ্ছি যেটা কাজ, যেটা তোমরা সবাই জানো যে আমার আগে এই জানলাটাকে খুলে গাছপাটাকে রোদে দিতে হবে। আমি জানো তো শুধু ভাবছি যে কবে এই শীতকালটা যাবে। কারণ কি বলতো, শীতকালটা চলে গেলে তো আর আমাকে জানলাটা প্রত্যেক দিন বন্ধ করতে হবে না, খোলাই থাকতে পারবো। তাহলে এই গাছ ওঠানো নামানো এই কাজটা আর আমার করতে হবে না, কাজ অনেকটাই কমে যাবে। তো এখানে আজকে ছাদে কেন বলো তো তাড়াতাড়ি চলে এসেছি, কারণটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখো কি পরিমাণ ধোঁয়া উঠছে শুধু সকালবেলা। তবে আজকে জানি না কেন দেখছি, দেখো ধোঁয়াটা অন্যদিকে যাচ্ছে, আর কি আজকে আমাদের বাড়ির দিকে আসছে না, হাওয়াটা হয়তো আজকে অন্যদিকেই বইছে। দেখো কিভাবে কালিগুলো নামছে, আর এর অনেকটা অংশই কিন্তু ঘরের ভেতর ঢুকে যায়। তো ছাদে বললাম না যে কারণে এসেছিলাম, সেটা হচ্ছে জানো তো এই একটুখানি গরম পড়ে কিন্তু ছাদে আর কি শীতের ফুলগুলো ভালোভাবে হচ্ছে না, কেমন না ফুলগুলো অর্ধেক ফুটেই শুকিয়ে যাচ্ছে। তো ছাদে এসেছিলাম ওই যে তুলসী পাতা তুলে নিতে। আর এদিকে দেখো আমার রিও গাছে দেখি কতগুলো বেবি প্ল্যান্ট বেরিয়েছে। অনেকদিন তো এইদিকে ছাদটায় আসা হয় না, তো আজকে তুলসী পাতা নেওয়ার জন্য এসেছিলাম। এসে দেখি অতগুলো বেবি প্ল্যান্ট বেরিয়েছে, দেখে এত ভালো লাগছিল না। তবে ওগুলো ঠিক করেছি আর একটুখানি আর কি গরম পড়ুক, একটু বৃষ্টি 1-2 দিন হোক, সে তো এখনও অনেকটাই দেরি আছে। তো তখন গাছগুলোকে না রিপোর্টিং করবো আর কি সুন্দরভাবে লাগাবো। এখন তো কোনো রকমে ফেলে রাখা হয়েছে এই যা। তো এই যে নিচে এসে গোপুসোনাকে আগে স্নান করিয়ে নিচ্ছি। আর এখন করে তো সকালবেলা আর অতটা ঠান্ডা লাগছে না, তাই গোপুকে সকাল সকাল একটুখানি জল দিয়ে আর কি এইভাবে জল ঢেলেই স্নান করাচ্ছি। নাহলে যে কদিন খুব ঠান্ডা ছিল গোপুসোনাকে যেন ওইভাবে আর স্নান করায়নি। ওই গামছাটা একটুখানি ভিজিয়ে নিয়ে গোপালকে মুছিয়ে দিতাম, কারণ যেখানে আমাদেরই শীত করে সেখানে বলো গোপালেরও তো শীত করবে না। তো এই যে গোপুসোনাকে সোয়েটার পরিয়ে ভালোভাবে রেডি করে দিলাম। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। আর প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এই যে প্রথমে যে আর কি সকালের খাবারটা সেটাকে কিন্তু গোপুসোনাকে আমি নিজে হাতে করেই খাইয়ে দিই। পরেরগুলো গোপুসোনা একা একা খেয়ে নেবে। আর এই যে গোপালের হাতে একটা দিয়ে দিয়েছি কাজু বাদাম, এটা সারাদিন গোপাল টুকটুক টুকটুক করে একটু একটু করে খাবে। আর তারপরে আজকে ঠাকুরের জায়গাটাকেও 2বার মুছে নিতে হয়েছে, কারণ কি বলতো এখানে কাজ না হলে ওই একটা ধুলো উড়ে উড়ে আসে না, প্রচণ্ড ধুলো ছিল। বাজে এখন আজকে অনেক লেট, বাজে হচ্ছে 9:45। তো নিচটা তো সকালে দেখলে একবার ঝাঁট দিয়েছি, আবার পুজো টুজো দিয়ে নেওয়ার পর আবার একবার ঝাঁট দিলাম। পায়ের মধ্যে না আমার এত বালি বাঁধছে না, আর বালি বাঁধলে আমি একদম হাঁটতে পারি না। আমি যে আবার ঝাঁট দিলাম, দিয়ে বাপিকে ডাল আর রুটিটা করে দিয়ে এইবার বলতে পারো ঘরে এসেছি। এখনও ঘরের আমার কিচ্ছু কাজ হয়নি, এখানটা এখনও মুছবো, বিছানাটা তুলতে হবে, হাফ তোলা হয়েছে, জাস্ট বালির বিছানাগুলো নামানো হয়েছে। এখনও বিছানাটা ভালো করে ঝাড়তে হবে, কাজ আছে প্রচুর। আজকে মনে হয় প্রচুর লেট হবে আমার, মনে হয় কাজ শেষ করতে করতে অন্যদিন যেখানে 11টা 11:30 হয়ে যায়, আজকে মনে হচ্ছে 12:30 1টা মতো বাজবে। কি বলতো এত ধুলো না, কি জানি কোথার থেকে আসছে এত ধুলো।
এবার যতক্ষণ না সেটাকে আমি পুরো নিট অ্যান্ড ক্লিন করতে পারছি আমার তো ভালোই লাগছে না। তবে যেহেতু আর টাইলস মিস্ত্রির কোনো কাজ নেই, এখন শুধু একদিন রং মিস্ত্রি আসবে আর কি। যেখানে যেখানে দেখছো না সিমেন্ট আছে, তো সেইগুলোকে একটুখানি পেন্ট করে দেওয়া হবে, তো সেইগুলো হবে। আর একদিন কাঠ মিস্ত্রি আসবে আমার ওখানে রান্নাঘরের শোকেসটা লাগাতে। তো রান্নাঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হতে অনেকটাই দেরি আছে, কারণ বললো প্লাস্টারটা ঠিকঠাক না শুকলে না রং না, মানে যদি রং দেওয়া হয় তাহলে রং ভালো ধরবে না। তো আমি বললাম তাহলে ঠিক আছে, এখানে আর কয়েকদিন রান্নাটাও করে নেই, রান্নাঘরটা একদম ফুলফিল একদম পারফেক্টলি ওকে হলে দেন আমি রান্নাঘরে ঢুকবো। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো বাকি গল্প কাজ করতে করতে করি, কারণ দাঁড়িয়ে থেকে থেকে সময় নষ্ট হচ্ছে। কাজগুলো করি আর তার সাথে তোমাদের সাথে গল্পও করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার গত ভিডিওতে তোমাদের সাথে তো আমার নিউ কিচেনের একটু লুক শেয়ার করেছিলাম, যদিও এখনও কিচেনটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আর তাতেই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো চলো সেই কমেন্টটি বেশ কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই, তার সাথে এইদিকে কাজগুলোকেও কমপ্লিট করে নিই। তো আমার গত ভিডিওতে রেশমি মেহেন্দি ডিজাইন থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগছে কিচেন, আর হোম ট্যুর দাও। দাঁড়াও আর একটুখানি ঘরের কিছু কাজ বাকি আছে, সেইগুলো কমপ্লিট হয়ে গেলেই কিন্তু তোমাদের সাথে আমার হোম ট্যুর বলো কিচেন ট্যুর বলো দুটোই আলাদা আলাদা করে শেয়ার করে দেবো। আর সিম্পল হাউসওয়াইফ ব্লগ থেকে কমেন্ট করে জানিয়েছে তোমার নিচের রান্নাঘরটা এখন বেশ বড় লাগছে। হ্যাঁ গো দিদিভাই, আর কি ওইদিকে যে দেয়ালটা ছিল না ওটাকে কিন্তু ভেঙে দেওয়ার পর রান্নাঘরটা যেই ওপেন হয়ে গেছে, এখন কিন্তু স্পেসটা অনেকটা বেশি মনে হয়। আর আমার গত ভিডিওতে রুনুতে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে পিটুনিয়া গাছ ভরে এখনও বেশ ফুল দিচ্ছে। হ্যাঁ গো, এখনও তো শীতের ভাবটা রয়েছে, তো বলতে পারো সেই জন্যই এখনও ফুল দিচ্ছে। যেই না গরম পড়বে ওরাও আবার ফুল দেওয়া বন্ধ করে দেবে। আর কমেন্ট করেছিল তাপস পাল আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে আগে আমিও তোমার মতো ঘর গুছিয়ে কাজ করতাম, বাট মেয়ে হবার পর আর পারি না, তাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। হ্যাঁ গো, এইসব এক্সট্রা কাজ যখন সামনে চলে আসে তখন তো আর ঘরের পিছনে এতটা সময় দেওয়া সম্ভব হয় না। আমি জানি না যে ওই টাইমগুলোতে আমি তখন কি করব। তো তখন যদি আমার চ্যানেলটা থেকে থাকে আর আমি যদি ব্লগ কন্টিনিউ করি তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ততদিন পর্যন্ত তোমরা আমার পাশে থেকো, এটাই হচ্ছে রিকোয়েস্ট। আর আমার গত ভিডিওতে অর্পিতা চক্রবর্তী দিদিভাই লিখেছে তোমাদের বাড়িতে একটা তুলসী মঞ্চ করো, হিন্দু ঘরে এটা রাখতে হয় তুলসী মায়ের গাছ। হ্যাঁ, এটা আমাদের বাড়িতেও আছে, তবে এমন জায়গায় আছে বলতে পারো প্রত্যেকদিন ভিডিওতে শেয়ার করা হয় না, কারণ ওটা আছে হচ্ছে আমাদের মেন গেটের বাইরের দিকে, আর ওটা ওইখানেই বাপি লাগিয়েছে, তো সেখান থেকে আর কিছু করা যাবে না। তো তোমাদের সাথে সেটাও একদিন শেয়ার করে দেবো। আর এদিকে জানো তো ঘর ঝাড় দিতে গিয়ে তো দেখলে আজকে কত ধুলো বেরোলো, তো ভাবলাম আজকে পাপোশগুলোকে ধুয়েই দেই। ভেবেছিলাম পুরো কাজ কমপ্লিট হওয়ার পর না পাপোশগুলো ধোবো, কিন্তু এত বালি হচ্ছে না এই পাপোশে যখন সারাদিনের শেষে পাটা মোছা হচ্ছে আর কি, পাটা ধুয়ে এসে না তখন জানো তো পায়ের নিচটা পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। তো দেখলাম আর কি করা যাবে, এখন একবার ধুই, আবার কাজ টোটাল কমপ্লিট হয়ে গেলে আর একবার ধুতে হবে। তো ওখানে পাপোশ দুটোকে না সার্ফের জলে একটু ভিজিয়ে রেখে আসলাম, আবার রান্না করতে করতে গিয়ে টুক করে ধুয়ে ফেলতে পারবো। আর এখন যেহেতু একটা ফ্লোরেই সমস্ত কাজ করি, তাই কিন্তু জানো আমার কাজ তাড়াতাড়িও হয়ে যায়, আর এখন তো করে তো অনেক এক্সট্রা কাজ করতে পারছি। আর আজকে একটু রান্নাবান্না তাড়াতাড়ির মধ্যেই করতে হবে, কারণ পুরো ঘরটাকে ডাস্টিং করতে হবে। তোমরা তো গত ব্লগে দেখেছিলে সারা বাড়িতে কি পরিমাণ ধুলো ছিল, তো ওই পরিমাণ ধুলো যথারীতি একবার ধোয়াতে বা মোছাতে যাবে না, এখন 2-3 দিন মতো টাইম লাগবে ঘরটাকে ভালোভাবে একদম আগের মতো করে ক্লিন করতে। আমার গত ভিডিওতে সুনন্দা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে ফুলকপি সিদ্ধ করলে হলুদ দিয়ে করবে, সব নোংরা বেরিয়ে যাবে। ঠিক আছে দিদিভাই, এবার থেকে তাহলে তাই করবে। আসলে আমি হলুদের ব্যাপারটা জানতাম না, আমি জানতাম গরম জল একটুখানি নুন দিয়ে তাহলে সেদ্ধ করে নিলে তাহলে সব মানে যেগুলো নোংরা থাকে সব বেরিয়ে যায়। তবে তুমি এইভাবে বললে একবার নিশ্চয়ই ট্রাই করব। তো এইদিকে বসিয়ে দিয়েছি, তো ওদিকে দেখলে সিম ভাজতে, আর এদিকে আমার জন্য করে নিচ্ছে হচ্ছে ব্রেড টোস্ট। তো আজকে না কি বলতো বেশি ব্রেড ছিল না, এই 4টে মতোই ছিল, তো ভাবলাম এটাকে না ফেলে দিয়ে তো কোনো কাজ নেই, কারণ বাপি এই ব্রেড খায় না, আর আমি যদি না খাই এই ব্রেড পড়ে থেকে থেকে এক্সপায়ার হয়ে যাবে, তখন আমাকে এমনিই ফেলে দিতে হবে। তো ওইদিকে করে নিচ্ছি, আর এদিকে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত দিয়েছি। তো এইটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, আর এইটা দিয়েই আজকে বানাবো হচ্ছে সিমের ঝাল। আর কি সিম তো সবসময় ঝোলেই খাওয়া হয়, তো মাকে সকালবেলা ফোন করে জিজ্ঞেস করলাম আমার সিম দিয়ে কি বানানো যায় বলো তো, বেশ খেতেও সুন্দর লাগবে আর গরম ভাতে দারুণ লাগবে। তো তখন মা আমাকে বলবে যে এইভাবে সিমের ঝাল বানিয়ে নে, খেতে দারুণ লাগে। তো ওদিকে সিমটা তো ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মাছের ঝোলের মশলাটাও রেডি করে নিয়েছি, আর এই ফাঁকে কিন্তু আমি খেয়েও নিয়েছি। আর ততক্ষণে জানো তো সিমগুলো অনেকটাই নরম হয়ে এসেছিলো। এখন ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচো করে মানে রাখা টমেটো। তো মা আলাদা করে বলেই দিয়েছিল যে টমেটোগুলো পেস্ট করবি না, টমেটোগুলো এর মধ্যে কুচিয়ে দিবি, খেতে ভীষণ ভালো লাগে। আর কি আজকে একদম পুরো মার রেসিপি ফলো করেছি, প্লাস এর মধ্যে আমি কোনো নিজের বুদ্ধিও খাটাইনি। তো এদিকে টমেটোগুলো গলে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই সর্ষে তারপরে পোস্ত কাঁচা লঙ্কা দেওয়া সেইটা অ্যাড করে সামান্য পরিমাণ জল দিয়ে এখানে
একটুখানি ফুটে উঠলেই ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর ওপর থেকে এখন একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস তরকারি হয়ে গেছে, একদম রেডি আছে না। তো খেতে ভীষণ ভালো লাগছিল। আর এই তরকারিটা করছিলাম শুধু কৌশিকের কথা মনে হচ্ছিল, কারণ ও সর্ষে বাটা খেতে ভীষণ ভালোবাসে। তো ঠিক করেছি ও বাড়িতে আসলে একদিন করে দেবো। কী বলো তো, বাড়িতে ও এত অল্প সময়ের জন্য থাকে না, মানে কি করব না সেটাই বুঝতে পারি না। তো এইদিকে এখন মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। আর দেখো ওইদিকে পাশের কড়াইতে কিন্তু আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। জানো তো এবার থেকে ঠিক করেছি এইভাবে না দুটো কড়াই ইউজ করব, তাহলে আমার কাজের না অনেকটা সুবিধা হবে। আর কি জানো তো, একার হাতের সংসার, একটুখানি যদি বুদ্ধি করে চালাকি করে না কাজ করা হয় তাহলে না কাজ করতে অনেক দেরি হয়ে যায়। এই যেমন ধরো এখন যদি অন্য কড়াইতে মাছটা না ভাজতাম, তাহলে এইদিকে যে মাছের ঝোলটার মশলাটা কষাতে বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু করতে আরও অনেকটা লেট হতো। তো ওই যে মাঝে মধ্যে একটুখানি নিজের কাজের সুবিধার জন্য একটুখানি নিজের বুদ্ধি তো খাটাতেই হবে। তো এদিকে গামলায় বেশ কিছু বাসন ছিল, সেগুলোকেও এখানে গুছিয়ে নিচ্ছি, নিয়ে চলে এলাম হচ্ছে বাথরুমে। এটার তো কাঁচরা কথা জানো একদম ভুলে গেছিলাম। তারপর হট করে মনে পড়ছে আমার কি কোনো কাজ বাকি আছে, তারপর মনে পড়লো ও বাথরুমে তো আমি কাছাকাছির জন্য ভিজিয়ে রেখে এসেছিলাম, তো সেটাকেও করতে হবে। তো জানো এটার থেকে যে কি ধুলো ময়লা বেরোলো, ভাগ্যিস আজকে কেচেছিলাম। তো কাছাকাছি করে আর দেরি করিনি, সোজা ছাদে এসে এই যে মেলে দিয়েছি। আর সকালে যে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, যা রোদ দিচ্ছে না যেন 2 ঘন্টার মধ্যে সমস্তটা শুকিয়ে যাচ্ছে, তো সেগুলো তুলে নিয়েছি। আর এই যে আসার সময় ছাদ থেকে বেশ কিছু ধনেপাতাও তুলে নিলাম। জানো তো গাছগুলো লাগিয়ে ভীষণ সুবিধাই হয়েছে, যখন যেটুকু ধনেপাতার দরকার পড়ছে টুক করে গিয়ে তুলে আনতে পারছি। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে ধনেপাতা গাছটা কিভাবে করেছি। এগুলো কিছুই না, ওই আমরা বাড়িতে যে গোটা ধনে খাই না, সেই ধনে একদিনের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মাটিতে ফেলে দিয়েছিলাম, তারপর জানো তো অটোমেটিকই গাছ বেরিয়ে গেছে। তো এইদিকে হচ্ছে এই আজকের রান্নাবান্না, জানো তো ফ্রিজে একটুখানি সর্ষে ফুল ছিল, তো সেটাকেও না আজকে ভেজে নিয়েছি। তো আজকের মতো রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট, এবার চলো রান্নাঘরটাকে ক্লিন করে নেই। তো রান্নাবান্নায় তো করছিলাম, সমস্ত কিছু শেষও হয়ে গেল। মাঝখানে কী হলো বলো তো, গ্যাসটা তো পরিষ্কার করবো, তো সেই জন্য গ্যাসের ঝিক কটা না খুলে গামলার মধ্যে রাখতে গেছি যে পিসি আসলে নিচে নিয়ে যাব। আমার খেয়াল নেই যে বড় গ্যাসটায় ঝিকটাই খানিকক্ষণ আগে আমি ভাত করেছি। এবার আমি জানি ওটা ঠান্ডা, এবার ওটাকে যেই না খপাত করে চেপে ধরেছি, এই দুটো আঙুল গেল, মানে ঠিক এইরকম করে ধরেছিলাম এই দুটো, সঙ্গে সঙ্গে জল তো দিলাম, বাট আস্তে আস্তে না জায়গাটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছে, আর না জ্বালা জ্বালা করছে। এখনও কত ডাস্টিংয়ের কাজ বাকি, আমি যে কী করে করবো। এই বেশি হুটোপাটা করতে গেলে এই হয়, আবার বলো হুটোপাটা যে করবো না, এত কাজ রয়েছে, শেষ করবো কখন। আমি মানে এই ছ্যাঁকা জিনিসটাকে আমি বেশি ভয় পাই, কিন্তু সেই কপালে এসে জুটে সেই ছ্যাঁকা। এখন তো ফোলা ফোলা যে কেমন ঝনঝন ঝনঝন করছে হাতটা। এখন যে সুথল লাগিয়ে বসে থাকবো, এখন যা কাজ আছে বসে থাকার মধ্যে বিন্দুমাত্র সময় নেই। তো এরকম হাত ঘষে ঘষে সমস্ত কাজ করা শুরু করি। হাতটা জানো তো ওই রকম হয়ে গিয়ে কাজ করতে তো একটু জ্বালা জ্বালাই করছিল। আমি তো ভয় পাচ্ছি আমার না হাতে আবার ফোসকা পড়ে যায়, কারণ যে দুটো আঙুলে ছ্যাঁকা খেয়েছি সেই দুটো আঙুলি কিন্তু আমাদের সব থেকে বেশি কাজে লাগে। তো কি আর করা যাবে, ছ্যাঁকা খেয়ে গেছি, কিছু তো আর করার নেই, এখন একটুখানি সহ্য করে করেই কাজ করতে হবে। আর এখানে জানো আমার ঘরের যে গাছগুলো ছিল সেগুলোকেও পর্যন্ত ধুয়ে দিতে হয়েছে। এদের উপরেও না ওই সবুজ পাতাগুলো ধুলো বসে কিন্তু একদম সাদা রঙের হয়ে গেছিলো। আর দেখো এই গাছগুলোকে অতিরিক্ত জল দিয়ে কীরকম নুইয়ে পড়লো। তো ওইদিকে তো টুকিটাকি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট, এইবার জাস্ট ঘরটাকেই ভালোভাবে ডাস্টিং করতে হবে। তো আজকে সকাল থেকে তো কাশির সিরাপটা খেতেই ভুলে গেছি, আর এটা না এত বিশ্রী টেস্ট, বলতে পারো আমার মুখ দেখেই বুঝতে পারছো কীরকম টেস্ট হতে পারে, এত বিশ্রী লাগে না খেতে। কিন্তু কি বলো তো, ওই যে খাওয়ার পর কাশিটা অনেকটা কমে গেছে, যার জন্য বলতে পারো খেতেও ইচ্ছা করছে যে পুরোটা তাহলে খেয়ে নিই, তাহলে কাশিটা একদম কমে যাবে। আর দেখো আজকে আমি যতক্ষণে ভয়েস দিয়েছি আমি কিন্তু একটুও থামিনি, প্লাস আমার একবারও এখনও যেন কাশি আসেনি। আর এইদিকে দেখলে কীরকম ধুলো দেখো, মানে খালি চোখে দেখা যায় না, কিন্তু কাছে গেলে ঠিক এই রকম ধুলো বসেছিল। তো চলো এইগুলো সমস্তটা ক্লিন করে নিই, আর তার সাথে তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জেবি কিচেন, পুষ্পা জয়শ্বরী ব্লগ, রহিমা সুলতানা, আর কমেন্ট করেছিল ববিতা রুদ্র আন্টি, জয়শ্রী বিশ্বাস, জিনিয়া রয়, সুহানা খান, আর কমেন্ট করেছিল তাপস কর্মকার আইডি থেকে, আর কমেন্ট করেছিল রুমা ব্লগস। তো দিদিভাই লিখেছে টাইলসের কাজে ঘরে প্রচুর ধুলো হয়। শেয়ার বলতে দিদিভাই গতদিন তো তোমাদেরকে ভিডিওতে শেয়ারও করেছিলাম, এত ধুলো ছিল আমার পুরো বাড়ি পরিষ্কার করতেই 2-2.5 ঘন্টা লেগে গেছে। আর কমেন্ট করেছিল অহনা দাস দিদিভাই যে বেসিনের সাথে গ্যাসের স্ল্যাবটা সমান করা গেল না। না গো দিদিভাই, ওটা কোনোভাবেই সম্ভব না, কারণ বেসিনটা না একটু অন্যভাবে লাগানো, ওখানে না কোনো স্ল্যাব নেই, ওখানে একটা একটু মোটা দিকে একটুখানি না ওই রড কি জলের পাইপ হবে আর কি, যেগুলো লোহার হয়,
তো সেগুলোই দেয়ালের মধ্যে ডিপ করে তার উপর কিন্তু আর কি আমাদের বেসিনটা ঝোলানো আছে। আর বেসিনের সাথে লেবেলে যদি গ্যাস টেবিলটা করতে যেতাম না, তাহলে গ্যাস টেবিলটা এতটাই উঁচু হয়ে যেত, পরে যখন আমি ওপরে গ্যাস রাখতাম তখন কিন্তু আমার রান্না করতে অনেকটাই প্রবলেম হতো। তো সেই জন্যই বলতে পারো ইচ্ছা করলেও অনেক কিছুই সম্ভব হয় না, কারণ আমি তো আর ফাঁকা জায়গায় রান্নাঘরটা করছি না, আমার যেটা ছিল সেটাকেই একটুখানি রিনোভেট করা হচ্ছে। তো একটু তো অ্যাডজাস্টমেন্ট বলো, একটু 19-20 একটুখানি তো মেনে নিতেই হবে। আর দিদিভাই লিখেছে যে আর যেদিকে শোকেস ছিল সেদিকেও একটা স্ল্যাব করা যেত। শোকেস ছিল না দিদিভাই, ওখানে শোকেস এখনও আছে, তবে যেখানটা দেখেছো না ওইখানটা যেখানটা শোকেস ছিল ওইখানটাতে তো এখন পুরো সিমেন্ট দেখা যাচ্ছে, যেহেতু ওটা আগে অনেকটা চওড়া ছিল এখন একটু সরু করে নেওয়া হয়েছে, তাই ওইখানগুলো আর কি যেখানটা সিমেন্ট দেখা যাচ্ছে সেখানটা রং করার পর কিন্তু ওই শোকেসটাকে আবার লাগিয়ে দেওয়া হবে, কারণ ওই শোকেসটার বয়স বেশি দিন না, খুব বেশি হলে 4-5 বছর, আর খরচা পড়ে গেছিলো প্রায় 10,000 টাকা মতো। তো সেটাকে এখন না ঠিক মানে ফেলে দেওয়ার কোনো ইচ্ছা নেই, তাই ওটাকেই আবার কিন্তু লাগিয়ে ফেলে হবে। যতই বলো দেখো কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে তৈরি জিনিস না, ফেলতে প্রচণ্ড গায়ে লাগে। তো যতদিন যেভাবে পারি ইউজ করে নেই, আর জিনিসটা যতক্ষণ একদম নতুন ফেলে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রাতি, তো দিদিভাই লিখেছে নিউ কিচেনের জন্য কংগ্রাচুলেশনস। আর আমি ভাবছি কবে থেকে তুমি ওখানে রান্না করবে। দিদিভাই পুরো ব্লগটাতে তো শুনতেই পেলে, ওখানে এখনও বেশ কিছু কাজ বাকি আছে, তো সেগুলো কমপ্লিট হয়ে গেলে রান্নাঘরটা একবার ভালোভাবে ডিপ ক্লিন করে নেব, দেন ওখানে আবার নতুন করে রান্নাবান্না শুরু করব। তো এরই মধ্যে দেখো আমার ওপরটা কিন্তু পুরোটা ডাস্টিং করা হয়ে গেছে, আর এখন নিচে এসে এই দিকগুলো করে নিচ্ছি। আর ফ্রিজের ওপর যে এত ধুলো ছিল, মানে ফ্রিজের ওপর তো চট করে হাত পাওয়া যায় না, আর কি চেয়ারের ওপর উঠেই করছিলাম, এত ধুলো ছিল জানো, 3-4 বার ঝাড়ার পর তারপর গেল। তো এখানে দেখলাম নিচে যতক্ষণ এসছি তাহলে একটুখানি রান্নাঘরটাতে ঘুরেই যাই। আর এখন দেখো রান্নাঘরটা কতটা বড় লাগছে না, শুধু ভাবো এইখানে একটা ওইটুকু ওয়াল ছিল বলে এতটা জায়গা কম লাগতো। তো এদিকে সমস্ত কাজ শেষ, আর এখন এইদিকের যে ওয়ালটা ছিল আর কি একতলা থেকে দোতলাতে সিঁড়ির পাশে যে ওয়ালটা রয়েছে সেটাকেও কিন্তু ভালোভাবে ডাস্টিং করে নিলাম, কারণ প্রচণ্ড ধুলো ছিল। তো কী ভাবছি এখন আমি গান চালিয়েছি? না গো, একদমই আমি গান চালাইনি, কারণ এখন দুষ্টু এখানে বসে বসে ওই আমার ফোন থেকে হটস্পট কানেক্ট করে দিয়েছি, ও এখানে বসে বসে মনে সুখে রিলস দেখছি। আর আমি আর দুষ্টু কিন্তু বেশ কিছু রিলস বানিয়েছি, সেটা আজকে থেকে তোমাদের কাছে পোস্ট করব। তোমরা প্লিজ কমেন্টে জানিও তো আমার আর দুষ্টু রিলসগুলো কেমন হয়েছে। তো এরপর ঘরটার মুছে স্নান করে এই যেখানে পুজো দিয়ে নিয়েছি, আর পুজো টুজো দেওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে খেয়ে এই যে চলে এলাম হচ্ছে ওপরে। আর ওপরে আসার পরেও কিন্তু বেশ কিছু কাজ থাকে, এই যে সকালে যে জানলা দরজাগুলো খুলি সেগুলোকে বন্ধ করা থাকে। আর তখন যখন পুজো দিয়েছি তখন তো কোনো রকমের মাথাটা আঁচড়ে চলে গেছিলাম আর কি সিঁদুরটা পরে। তো এখন এসে চুলটা একটু শুকিয়েছে, তো এখন এসে ভালোভাবে দেখো চুলটাকে আঁচড়ে নিয়ে একটু ক্রিম, একটু ময়েশ্চারাইজার, একটু বডি অয়েল এগুলো একটু অ্যাপ্লাই করে নেব। আর জানো তো আমি যে বডি অয়েলটা ইউজ করি ওটাতে কিন্তু স্কিনটা নরম হওয়ার সাথে সাথে স্কিনে যদি কোনো ট্যানও থাকে না সেটা চলে যায়, তো যার জন্য বলতে পারো এই বডি অয়েলটা আমার ভীষণ ফেভারিট। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল ঘরকোনা সুস্মিতা থেকে দিদিভাই আর দীপর্ণা সেন লিখে যে বেসিনের নিচটাও কভার করতে পারতে তাহলে ভালো লাগতো। কি বলো তো, ওখানে স্পেসটা খুব কম, তো কভার করতে গিয়ে দেখেছিলাম একদমই ভালো লাগছিল না, তো সেই জন্য আর করা হয়নি। তো এতক্ষণ কারা কারা আমার ভিডিওটা আজকে দেখছো আর তোমাদের কেমন লাগছে ঝটপট কমেন্টে লিখে ফেলো। তো আমার তো আজকে সমস্ত কাজ জাস্ট শেষ হলো, এখন একটুখানি রেস্ট নেব। রেস্ট তো নেওয়া না, মানে আমার রেস্ট নেওয়া মানে তোমরা তো জানোই আমি ভিডিও এডিট করব। আর জানো তো কদিন ধরে দেখছি মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, একদমই ছোট্ট না, এই সাইড দিয়ে দেখছি হঠাৎ করে না পিম্পল বেরিয়েছে, দেখে এত মনটা খারাপ লাগলো। এই দেখো এইখান থেকে উঠে উঠে আসছে, যদিও জানি খুঁটতে নেই, কিন্তু দেখবে মুখে যদি সামান্য একটা দুটো বেরোয় না তখন মনে হবে একটুখানি এটাকে তুলে ফেলি, এইটার জন্যই ফেসটা দেখতে ভীষণ বাজে লাগছে। তো কী বলো তো, শীতে তো কিচ্ছু মানে প্রপার সেরকম যেগুলো ধরো প্যাক ইউজ করি, তো প্যাক বলতে আমি খুব সাধারণ জিনিসই ইউজ করি। তোমরা তো জানোই আমি ইউজ করি হচ্ছে মুলতানি মাটি, যেটা তোমরা অনেকেই বলেছো যে স্কিনের জন্য ভালো না, বাট কী বলো তো আমার স্কিনে ভীষণভাবে শ্যুট করে গেছে। আর হচ্ছে হ্যাঁ, ব্রণের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে নিম পাউডার, তো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো। দাঁড়াও, আমার কাছে না প্যাকগুলো শেষ হয়ে গেছে, তো প্যাকগুলো অর্ডার করেছি, আসুক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নেই, আবার পরে দেখা হচ্ছে। সন্ধেবেলা সন্ধে দেওয়ার সমস্ত হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এখন বলতে পারো সারাদিনে যতটুকু শ্যুট করেছি এবার আমার এডিট করতে বসতেই হবে। আর তোমাদেরকে বলেছি না মানে এই শীতের মধ্যে রাত্রিবেলা না এই কম্বলের ভেতর থেকে হাত বার করে এডিট করতে পারছি না, তো যতটা চেষ্টা করি যে সন্ধ্যের মধ্যে অন্ততপক্ষে 70% রেডি করে ফেলতে, বাকি 30% কালকে কাজ করতে করতে
হয়ে যাবে। কি বলো তো, এই শীতের মধ্যে না ডেলি ভিডিও দেওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে, ঠান্ডায় মাঝে মধ্যে না জবুথবু হয়ে যাচ্ছি। ওই কী হয় বলো তো, কাজ করতে শুরু করলে তখন আর অতটা কষ্ট হয় না, বাট না হলে কষ্টই হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের দেখা হচ্ছে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভ্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।